জুলাই মুখ্যমন্ত্রী শহীদ সমাবেশ থেকে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। হঠাৎ করে বাংলা ভাষার ডাক কেন দিল? আর বহিরাগত বিজেপি শাসিত রাজ্যে বাঙালি যারা কথা বলছেন, বাংলার কথা বলছেন, তাদের উপর অত্যাচার কি বলবেন? না, মমতা ব্যানার্জি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি যথার্থ বলেছেন এবং যথার্থ ঘোষণা করেছেন 21শে জুলাই। আজকে ভারতবর্ষের বিজেপি বিভিন্ন শাসিত রাজ্যগুলো, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর, যারা দক্ষ শ্রমিক, যারা ভারতবর্ষের সম্পদ, তাদেরকে হিংসামূলকভাবে বেছে বেছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের উপর সন্ত্রাস করা হচ্ছে। তাদেরকে বেছে বেছে বৈধ কাগজপত্র থাকার পরেও বাংলাদেশ, ভারতবর্ষ থেকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য বাংলার মুখ্যমন্ত্রী তিনি আন্দোলনের ডাক দিয়েছেন, ভাষা আন্দোলন। বিজেপি সম্ভবত ভুলে যাচ্ছেন যে ভাষা আন্দোলন, বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষকে পথ দেখিয়ে দিয়েছিলেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যখন বাংলার বিভিন্ন রূপায়ণের, বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে, উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে সারা বাংলা বিশ্বকে পথ দেখাচ্ছেন, তখন বাংলার প্রতি একটা হিংসা মনোভাব বিজেপি শাসিত রাজ্যগুলোর। তাই তার বিরুদ্ধে বাংলার বিভিন্ন মানুষের উপর, বাংলা ভাষাভাষী মানুষের উপর, বাংলার দলিত সম্প্রদায়ের উপর, বাংলার রাজবংশীদের উপর, বাংলার মতো সম্প্রদায়ের উপর, বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, যারা বাংলা ভাষায় কথা বলেন, উড়িষ্যা থেকে, বিহার থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রে, তাদের উপর অত্যাচার চালাচ্ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী 21শে জুলাই ডাক দিয়েছেন বাংলার ভাষা আন্দোলন। বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষে একটা আন্দোলন করতে চাইছেন। আমরা কর্মী হিসাবে এই আন্দোলনকে সমর্থন করি, আমরা গর্জে উঠি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আরো প্রতিবাদ করব। কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার একাধিক জনপ্রিয় প্রকল্পের পর আবারও মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই প্রকল্প কতটা জনপ্রিয় হতে পারে? বাংলার মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পই জনপ্রিয়, তবে এটা একটা অনন্য প্রকল্প, একটা ঐতিহাসিক প্রকল্প, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা বাস্তব। বাংলার মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প চালু করেছেন, সবুজ সাথী থেকে, স্বাস্থ্য সাথী থেকে, কন্যাশ্রী থেকে, লক্ষ্মী ভান্ডার থেকে, রূপশ্রী থেকে, ইউনেস্কো স্বীকৃত, বিশ্ব নন্দিত, শুধু ভারতবর্ষ নয়। এবং বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলোকে দেখে নির্বাচন এলে বিজেপি শাসিত রাজ্যগুলো সেটাকে অনুকরণ করার চেষ্টা করছেন। তাই বাংলার মুখ্যমন্ত্রী যত প্রকল্প চালু করেছেন, বিখ্যাত প্রকল্প এবং এটা ঐতিহাসিক প্রকল্প। আর এখন যেটা তিনি ঘোষণা করেছেন 21শে জুলাই, আমাদের পাড়া আমাদের সমাধান, সত্যি সত্যি এটা একটা ঐতিহাসিক প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পাড়ার মানুষ, বুথের মানুষ, তাদের যা সমস্যা ডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে লিখিত এবং মৌখিক, সরকারি কর্মচারীরা তাদের পাড়ায় যাবেন, তাদেরকে মৌখিক এবং লিখিত জানালেই আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার প্রশাসন, সর্বস্তরের প্রশাসক নিরপেক্ষভাবে কাজ করবেন, রূপায়ণ করবেন। তাই এটা অনন্য প্রকল্প, অসাধারণ প্রকল্প, ঐতিহাসিক প্রকল্প। আর আমরা কর্মীদের নিয়ে বৈঠক করছি, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, প্রচার করতে হবে। সরকারের উদ্দেশ্য বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সর্বস্তরের মানুষ যাতে এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। শেষ প্রশ্ন, একদিকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে ধর্ম নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছেন, অপরদিকে গতকাল লকেট চ্যাটার্জি খড়গপুরে এসে তিনি বলছেন তৃণমূলের মধ্যেই লড়াই করে তৃণমূল দলটাই শেষ হবে। এই প্রসঙ্গে কি বলবেন? তৃণমূলের মধ্যে কোনো লড়াই নেই। লড়াই কোন দলের আছে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। আজকে দিলীপ ঘোষের একটা অপ্রীতিকর ছবি বিজেপির সোশ্যাল মিডিয়ায় তার প্রকাশ করছেন, প্রচার করছেন। দিলীপ ঘোষ বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জির আঁচলের নিচে মানুষ হয়েছেন, অনেক কিছু করেছেন বলছেন। লড়াইটা বিজেপি নিজেদের মধ্যে, তৃণমূলের মধ্যে কোনো লড়াই নেই।
তৃণমূল ঐক্যবদ্ধ আছে বলে 216-17টা বিধানসভা পেয়েছেন। আগামী 2026-এ 250টা সিট পাবে, তৃণমূলের মধ্যে কোনো লড়াই নেই, এটা নিশ্চিত।